তো এই ভিডিওটা আপনারা খুব হালকাতে নেবেন না, কারণ এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইউজফুল হতে যাচ্ছে। কারণ আমি এমনভাবে আপনার উইন্ডোজটাকে বা আপনার সি ড্রাইভটাকে এমনভাবে আমি ফাঁকা করে দেখাবো যেটা এই পর্যন্ত হয়তো বা কেউ দেখায়নি। এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইউজফুল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনার সি ড্রাইভ আপনি না হলে 50%, কারণ আমি নিজে যখন আমার সি ড্রাইভে 50 জিবি খালি করে ফেলেছিলাম তখন আমি নিজেকেও বিশ্বাস করতে পারছিলাম না। আপনিও যদি আপনার কম্পিউটারকে আরেকটু ফাস্ট আরেকটু রেসপন্সিভ করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং এই ভিডিওর লাইক এম হলো 50টা, মাত্র 50টা। বন্ধুরা, যদি 50টা লাইকে আপনারা পূরণ করে দেন তাহলে আপনারা কিভাবে ফ্রিতে উইন্ডোজ কি পাবেন সেটা আমি আপনাদের জন্য নিয়ে চলে আসবো। তো দেরি করেন না, এখনই ভিডিওটি লাইক করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে দেন। তো সর্বপ্রথমে আমরা যেখানে যাব আমরা যাব সেটিংসে। হ্যাঁ, আমি আপাতত উইন্ডোজ 11 চালাচ্ছি। উইন্ডোজ 10এও এই ফিচারটা অ্যাভেলেবেল আছে। একটু খোঁজাখুঁজি করলেই পাবেন। আমি সবসময় এইগুলো ইউজ করি, এর জন্য এটা আমার সামনে দেখাচ্ছে এই যে স্টোরেজ। হ্যাঁ, অ্যা সর্বপ্রথম কিন্তু আমরা সিস্টেমে যাব। তারপরে ১ম এ আমরা খুঁজবো কোথায় স্টোরেজ আছে। হ্যাঁ, এই যে স্টোরেজ। তো দেখুন এখানে আমার অ্যাপস দেখুন, মানে যে ইনস্টল করা অ্যাপসগুলো আমরা ইউজ করি সেটা কিন্তু আমাদের অনেক বেশি জায়গাটা খেয়েছে। হ্যাঁ? তো আমি কিন্তু অলরেডি ক্লিন করে ফেলেছি। তো আপনাদের দেখানোর স্বার্থে বলছি, আপনাদের যদি এইখানে উপর থেকে নিচ পর্যন্ত যেতে থাকবেন। যদি কোনো একটা সফটওয়্যার দেখেন যেটা আপনার কোনো সময় কাজে লাগেই না। হ্যাঁ? যেমনটি দেখুন আমি কিছুদিন এটা কাজে লাগিয়েছিলাম, এখন আমার এটা কাজে লাগে না। হ্যাঁ? Android যেটা, এটা আমি আনইনস্টল করে দিলাম। হ্যাঁ? এই যে আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল হয়ে গেল। হ্যাঁ, ওটা আনইনস্টল হয়ে গেল। এখন দেখুন এরকমভাবেই যদি আর কোনো unusual যেটা আপনার দরকার পড়ে না, কোনো সময় আপনি কাজে লাগাননি, হ্যাঁ? এই জায়গায় যদি এমন কোনো আ সফটওয়্যার বা কোনো অ্যাপস থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ডাইরেক্টলি ডিলিট করে দিবেন, হ্যাঁ? আবার আমরা চলে যাই একটু আমাদের স্টোরেজ সেকশনে। স্টোরেজ সেকশনে আমরা দেখি আর কোন জায়গাতে এই আমাদের যেই জাঙ্ক ফাইল বা আমাদের যেই আনইউজুয়াল ফাইলগুলো সেগুলো আছে। দেখুন আমার টেম্পোরারি ফাইল এখন আবার ৫ জিবি জমে গেছে। আমার কিন্তু অলরেডি অ্যা এই ৫ জিবিও ছিল না, হ্যাঁ? তো আমি আবার ক্লিন আপ করব। তো ততক্ষণে আপনাদেরকে অন্য এক জায়গায় নিয়ে যাই। তারপরে আমি এখানকার ম্যাজিকটা দেখাবো। হ্যাঁ? তো ১ম এ আপনি আপনার সি ড্রাইভে ঢুকে পড়ুন, প্রবেশ করুন। অবশ্যই অনেকে ভয় পায় এখানে আসতে। তো যখন আপাতত তো অবশ্যই আমি ক্লিন আপ করে ফেলেছি। যখন আমি Windows 10 থেকে 11 এ শিফট করেছি, তখন আমার এই Windows এর নিচে একটা ওল্ড Windows নামের একটা অপশন ছিল। হ্যাঁ? ওখানে আমার প্রায় ৪০ জিবি, মানে বুঝতে পারছেন? ৪০ জিবি আমার অলরেডি ভরা ছিল। ওল্ড উইন্ডোজ, মানে উইন্ডোজের যেই টেম্পোরারি ফাইলগুলা যেগুলা কাজে লাগছিল না, সেগুলো ওল্ড উইন্ডোজ নামে একটা ফাইল ছিল, যেটাকে আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। তার কারণে আমার কিন্তু ৪০ জিবির, প্রায় ৪০ জিবির একটু কাছাকাছি আমার কিন্তু সি ড্রাইভটা খালি হয়ে গেছে এবং আমার আগে যে ল্যাগটা দিত, সেই ল্যাগটা এখন দেয় না। আগে আমি ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু অনেক ল্যাগ দিত, হ্যাঁ? তো আপনারা এখানে অবশ্যই চেক করবেন এখানে যদি আর কোনো এক্সট্রা ফাইল থেকে থাকে। যেগুলো উইন্ডোজে থাকে সেগুলো তো দেখলে বুঝতেই পারেন। আর যদি না বুঝেন তাহলে ওই যেটা বললাম ওইটাই করবেন। আর তারপরে চলে যাবেন অবশ্যই প্রোগ্রাম ফাইলে। প্রোগ্রাম ফাইলে আপনাদের এই যে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমাদের কাজে লাগে না, হ্যাঁ? এই যেমন ধরুন আমি স্ক্রিন ফাইনার, এটা যদি আমি আনইনস্টল করে দিই আমার কাজে লাগেনি। আমি কোনো এক সময় আনইনস্টল করছি কিন্তু আমার এখানে ফাইলগুলো কিন্তু রয়ে গেছে। রকস্টার গেম বা এইসব গেম বা অন্যান্য ফাইল যদি এখানে থেকে থাকে আর আপনার যদি চোখে পড়ে, হ্যাঁ? এমনভাবে আস্তে করে স্ক্রল করতে থাকবেন। যদি সাথে আপনি পেলেই ওটাকে রিমুভ করে দিবেন, হ্যাঁ? তো দেখুন আমার এখানে আপাতত তো আমি ক্লিন আপ করেই রেখেছি। এরপরে একটা মানুষ অনেক বড় ভুল করে। আপনারা যারা ধরুন ২০২৩ থেকে ২৪ এ হলো শিফট করেছেন কোনো একটা ভার্সন, তখন কিন্তু আপনার ২০২৩ সালের ফোল্ডারটা কিন্তু অ্যা থেকেই যায়। হ্যাঁ? ২৪ সালে শিফট হয়ে যায়, ওটার জন্য আলাদা একটা ফাইল তৈরি হয়।
তখন কিন্তু আপনার এখানে টেম্পোরারি যে ফাইলটা ওটা পড়েই থাকে, যেটার কোনো কাজ থাকে না। তো আমি এখানে এগুলো ক্লিন আপ করে নিয়েছি, আপনারাও করে নিবেন। এখন আবার ভাইয়েরা মনে করবেন যে, "ভাই আমাদেরকে ক্লিন আপ করে কেন দেখালেন না?" ভাই আমি অলরেডি এক্সপেরিয়েন্স করে ফেলেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি কিছুদিন আগে প্রিমিয়ার প্রো ২৪ ই চালাচ্ছিলাম। কিন্তু ঐটাতে কিছুটা ল্যাগ দিচ্ছে, সমস্যা দিচ্ছে। ওটার ভিডিও আসবে। ওটা অনেক বড় একটা ট্রিকস অ্যান্ড ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঐটাকে আমি আবার ডাউনগ্রেড করে ২০২৩ এ ফিরে এসেছি এবং যে ২৪ সালে যে ফাইলটা ছিল সেটাকে আমি কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছি। তার কারণে কিন্তু ২৪ সালে যেটা ছিল ওইটা কিন্তু ফাইল সাইজ ছিল ৯ জিবি। আর এটা মাত্র দেখুন ৪ জিবি। ৪ জিবিও না, হ্যাঁ? 3.92 যাই হোক, তো এই ফাইলগুলো অবশ্যই আপনারা ডিলিট করবেন। এইবার প্রোগ্রাম ফাইল থেকে বের হয়ে আবারও প্রোগ্রাম ফাইলে আসবেন যে ৩২ বিটের যেগুলো আমরা বলি x86 এটাই বলে ৩২ বিট। এইখানে আপনারা চলে আসবেন, হ্যাঁ? এইখানে এসে দেখবেন ভালোমতো সবগুলো ফাইল দেখবেন। এইখানে অনেকগুলো ফাইল কিন্তু জমা হয়। মেক্সিমাম যেই ফাইলগুলো আছে মানে যেগুলো আপনারা আনইনস্টল করে দিছেন বা আপনাদের কাজে লাগে না, সেগুলো কিন্তু এখানে এসে জমা হয় বন্ধুরা। তো এখান থেকে আপনারা ভালোমতো চেক করবেন। চেক করে কিন্তু আপনারা রিমুভ করে দিবেন। দেখুন এখানে অনেকগুলো ফাইল থাকে যেগুলো আমাদের কাজে লাগে। এবার আমরা যেই প্রসেসটা করব অনেকেই জানেন। উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে আমাদের সামনে রান চলে আসবে। তো ১ম এ আমরা উইন্ডোজ প্লাস আর ক্লিক করার পরে যেই ট্রি আছে, ট্রিটা মেরে নিব। ট্রি মেরে নেওয়ার পরে দেন আমরা উইন্ডোজ প্লাস আর আবার ক্লিক করে রান ফাইলটা নিয়ে দেন আমরা চলে যাব রিসেন্টে, হ্যাঁ? দেন ক্লিক করে ওকে করে দিব। দেন কন্ট্রোল এ ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো রিসেন্ট ফাইলগুলো আমাদের টেম্পোরারি ফাইল ডিলিট হয়ে গেল। দেন আবার সেই একই উইন্ডোজ প্লাস আর দেন আমরা চলে যাব এখানে। এখান থেকে আমরা চলে যাব আবার প্রেফারেন্স এ, হ্যাঁ? এখান থেকে ওই যে সেম একই রকমভাবে করতে হবে। তো এইখানে যে লেখাগুলো আছে সেগুলো হয়তোবা আমি জলদি করছি। কারণ আমার যে ভিডিও আছে ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে আপনারা এই সবগুলো লেখা পেয়ে যাবেন। আমি ওখানে দিয়ে দেব। এবার এখানে আবার সেম দেখুন এখানে অনেক বেশি টেম্পোরারি ফাইলগুলো জমে গেছে Adobe র, হ্যাঁ? তো এগুলোও সেম ওই যে ডিলিট করে দিলাম। যেগুলো ডিলিট না হবে সেগুলো এই যে স্কিপ করে দেব। দেন আবার আমরা চলে যাব সেম। এই প্রসেসটা শেষ হলেই আমাদের অন্য কাজগুলো শুরু হবে। সো আর ২ টা আছে। তো এই ভিডিওর নিচে সবকিছুই তো আমি দিয়ে দিব। এর জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন আমাদের যেই ভুলভ্রান্তিটা আমাদের সবার মনের মধ্যে চলে আসে যে, এগুলা কি এখান থেকে ডিলিট হয়? না, সবগুলো ডিলিট হয় না। আমাদের পুরোপুরি ক্লিন আপ করার জন্য আমাদের অ্যা উইন্ডোজে এসে লিখতে হবে ক্লিন আপ ডিস্ক, হ্যাঁ? আমাদের সার্চ বার যেটা সেখানে এসে লিখতে হবে ক্লিন আপ ডিস্ক। এই যে ক্লিন আপ ডিস্ক এখান থেকে আমরা এটাকে ওপেন করে সি ড্রাইভটা যেটা সেটা অবশ্যই এটা থাকতে হবে সিলেক্টেড। দেন ওকে ক্লিক করার পরে আমরা চলে যাব। দেন আমাদের এখানে একটা উইন্ডোজ পপআপ হবে দেখুন। এখানে যতগুলো আছে শুধুমাত্র ডাউনলোডের যেই অপশনটা সেগুলো বাদে। এইখানে যেই টেম্পোরারি ফাইলগুলো দেখছেন এগুলো ওই সেমই, হ্যাঁ? কিছু ফাইল এখান থেকে ডিলিট করা যাবে। দেন আমরা এখান থেকে কিছু ডিলিট করব। যেমন আ উইন্ডোজ আপডেট যে ক্লিন আপটা এটা হয়তোবা এখান থেকে ডিলিট করা যাবে না। ওকে, তো এখান থেকে আমরা ১ম এ উইন্ডোজ ক্লিন আপ গুলো ডিলিট করে ফেললাম। হ্যাঁ? এই যে সবগুলো সিলেক্ট করে দিয়েছি। এখন টেম্পোরারি যে ফাইলগুলা, অন্যান্য ফাইলগুলোতে ক্ষতি হবে না। জাস্ট টেম্পোরারি ফাইলের উপরেই থাকবে। কারণ আমাদের যেই প্রয়োজনীয় যেই কাজগুলো সেগুলো কিন্তু থেকেই যায়। যখন আমরা ডিস্ক ক্লিন আপ দিই। আর কোনো সমস্যা হয় না। তো বাদবাকি ফাইলগুলো যেগুলো থেকে যাবে, হ্যাঁ? একটু রিফ্রেশ দেওয়ার পর দেখবেন ওখান থেকে অনেকগুলো ডিলিট হয়ে গেছে। বাদবাকি যেগুলো থাকে এখানে, এইগুলো আমরা এখান থেকে এনে ডিলিট করে দিব। তো এই ফাইলগুলো জমা পড়ে রয়েছে এগুলো হলো আমি যেই উইন্ডোজটি আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে, সেই ফাইলগুলো টেম্পোরারি ফাইলগুলো এখানে রয়েছে। এগুলো উইন্ডোজেরই ফাইল। তো আমরা রিমুভ ফাইল দিলে কন্টিনিউ ক্লিক করলে এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এখন দেখুন এই যে
আমাদের যে উইন্ডোজ ক্লিন আপ করার পরে দেখুন আমাদের যে কোথাও ক্ষতি হয় না, সেটা হলো আমার এই রিসাইকেল বিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কিছু ভিডিওর প্রজেক্ট যেগুলো আমার কাজে লাগছিল না সেগুলো ডিলিট করে ফেলেছিলাম, সেগুলো কিন্তু রয়ে গেছে। মানে শুধুমাত্র টেম্পোরারি ফাইল যেগুলো সেগুলোর উপরেই ইফেক্টটা পড়ে। বাদবাকি আপনার কোনো প্রয়োজনীয় ফাইল থাকলে সেগুলোর উপরে ইফেক্টটা পড়বে না। তো আমি জাস্ট আমার এখন এগুলো লাগছে না, রিসাইকেল বিন থেকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। দেন আমি ডিলিট করে দিব। দেন আপনাদের সবথেকে বড় ভুল ধারণা যেটা, সেটা আমি আপনাদের ট্রিক হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই। অনেকে আছে যারা Windows Defender দেখুন, এই যে এই সেকশনটা আপনারা কোনো সময় এই যে লাল চিহ্ন যদি আসে বা ক্রস চিহ্ন আসে, অবশ্যই ওটাকে ইনেবল করে দিবেন। কোনো সময় ডিসেবল করে রাখবেন না। হ্যাঁ? আর আমরা অনেকে ভুল করি কি অ্যান্টিভাইরাস ইউজ করি। ভাই সিরিয়াসলি বলছি, অ্যান্টিভাইরাসের থেকে আপনাদের উইন্ডোজের যে ডিফেন্ডারটা আছে সেটাই বেশি ভালো কাজ করে। উইন্ডোজ যেই ডিফেন্ডারটা এর থেকে ভালো অ্যান্টিভাইরাস হতেই পারে না। আর যারা অ্যান্টিভাইরাস ইউজ করেন দেখবেন যে অ্যান্টিভাইরাসের সাথে অনেকগুলা ব্রাউজার এটা সেটা বহুত কিছু আসে। ওইগুলো আরো হ্যাসেল। তো আপনারা যতটা পারেন ওইগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য একটা বোনাস টিপ হিসাবে থাকলো এবং আমাদের সবসময় দেখতে হবে সেটিংস এ যাওয়ার পরে আমাদের যে আপডেটটা, হ্যাঁ? সেইটা আপ টু ডেট আছে কিনা আমাদের। অনেকে এটাকে অফ করে রাখে। আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার ভাইরাসে কিন্তু আপনার পিসিতে বাসা বেঁধে ফেলবে, হ্যাঁ? তো যদি কোনো রকম আপডেট থাকে, আমি সবসময় আপডেট দিয়ে রাখি। যদি এখন আপডেট থাকে তাহলে কিন্তু আপডেটটা নিয়ে নিবে। আর আপনারা যারা উইন্ডোজ এর লোকে ক্র্যাক ইউজ করেন, যারা এই যে সফটওয়্যার বেস ক্র্যাক ইউজ করেন, তারা আর করবেন না। কারণ আমার কাছে কিন্তু আপনাদের জন্য উইন্ডোজ কি আছে এই ভিডিওতে আপনারা ৫০ টা লাইক করে দিন। তাহলে কিন্তু আমি আপনাদের জন্য যে ওই ভিডিওটা নিয়ে চলে আসব যে কিভাবে আপনারা উইন্ডোজটি উইন্ডোজ কি এর মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখানোর স্বার্থে দেখিয়ে দিচ্ছি যে আমার উইন্ডোজটা কি আসলে কি দিয়ে অ্যাক্টিভেট নাকি। তো চলুন আমরা একটু উইন্ডোজের কিটা যাচাই বাছাই করে নিই। তো এখানে আছে এই যে অ্যাক্টিভেশন। তো দেখুন Windows 11 Pro এক্কেবারে টিক চিহ্ন আছে, একেবারে সবুজ বাতি দেখাচ্ছে। মানে একেবারে জেনুইন যে কিটা সেটাই আছে। আ তো এই উইন্ডোজ কি যদি আপনাদেরও লেগে থাকে, আমি ওটা ফ্রিতেই কোথাও থেকে নিয়েছিলাম, সেটা আপনাদেরকেও দিব। এক হিসাবে গিভঅ্যাওয়ে করছি কারণ অনেকে হয়তোবা এটা জানে না। অনেক জায়গায় পাওয়া যায়। তো আমার রিসার্চ গুলো আছে, হ্যাঁ? তো এইভাবেই কিন্তু বা আপনারা যেকোনো উইন্ডোজকে পুরোপুরি যদি ফাস্ট করতে চান এবং ক্লিন আপ করতে চান তাহলে এইভাবেই করতে পারবেন। তো দেখতেই পারলেন বন্ধুরা কত সহজ ছিল এবং এই ট্রিক্সগুলো কিন্তু মানুষ কিন্তু সি ড্রাইভের ভিতরে ঢুকে কোনো কিছু করতে ভয় পায়। তো এম রেখেছি মাত্র 50টা লাইক। যদি 50টা লাইকের এম আপনারা টার্গেটটি পূরণ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি আমি উইন্ডোজ কিভাবে আপনাদের উইন্ডোজটা আপনারা লিটারেলি জেনুইন কি দিয়ে আপনারা নিজেদের উইন্ডোজটাকে, সেটা হতে পারে উইন্ডোজ 10 বা 11, আপনারা কিন্তু উইন্ডোজটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আর দেরি করেন না, ভিডিওটি লাইক করে ফেলুন এবং কমেন্টসে আপনার মতামত জানান। আর যদি আপনার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্টসে হ্যাশট্যাগ ইউজ করবেন। যদি আপনার সমস্যা হয়ে থাকে উইন্ডোজ নিয়ে তাহলে W10 দিয়ে তারপরে আপনার কমেন্টসটি সাজিয়ে লিখবেন, তাহলে আমি সাথে সাথে আপনার জন্য ভিডিওটি এনে দিব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।